হ্যালো ভিউয়ার্স, আমি উপস্থিত হয়েছি আপনাদের জনপ্রিয় সিরিয়াল মোহরের আপডেট নিয়ে। আপডেটটি দেব, কিন্তু তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলের কোনো আপডেট মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। তো চলো শুরু করা যাক। ভিউয়ার্স, মোহরের আজকের পর্ব দেখে দর্শক মহল কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। অনেকে আজকের পর্ব দেখে খুব এক্সাইটেড যে আগামী পর্বে কি ঘটবে, কেননা আজকের পর্বে আমরা একেবারে অনুলেখা চুপসে যাওয়া চেহারা দেখতে পেয়েছি। প্রথমত অনুলেখা আজকের পর্বে এসে প্রথমেই বলেছে যে শঙ্খ নাকি মোহরের সাথে মন্দিরে গেছে, আর পরবর্তীতে যখন শঙ্খ ভিতরে ঢুকেছিল বাড়ির ভিতরে তখন জানিয়ে দিয়েছিল যে আমরা একসাথে যাইনি, আমি আগে গেছিলাম তারপর মোহর এসেছিল। অর্থাৎ তারা যে আলাদা আলাদা গেছিল এটা শিওর করলো। আর অনুলেখা যে তাদেরকে এই কথাটা বলেছে যে মোহর শঙ্খ একসাথে মন্দিরে গেছে, এই বিষয়টা নিয়ে কিন্তু শঙ্খ অনুলেখাকে আজকে ঝেড়েছে। অর্থাৎ বলেছে যে তুমি এসব ব্যাপারে কেন কথা বলছো, তুমি তো এখানে প্রজেক্টের কাজ করতে এসেছো, আর তুমি তো সবসময় বলো যে তুমি নাকি সবসময় তাড়াতাড়ি প্রজেক্টের কাজটা শেষ করতে চাও, তাহলে এখন কেন এসব বিষয়ে কথা বলছো। এক কথায় উচিত জবাব কিন্তু আমাদের শঙ্খ স্যার অনুলেখাকে দিয়েছে। সেই সাথে শঙ্খ স্যার যখন জানতে পেরেছে যে আদি স্যার ও অদিতি ম্যাম মোহরের কাছে যাচ্ছে তাকে জন্মদিনের উইশ করার জন্য, তখন কিন্তু শঙ্খ স্যারও যেতে চেয়েছে। আমরা কিন্তু গতকালকের আপডেটে আপনাদেরকে ইঙ্গিত দিয়েছিলাম, সেই সাথে বলেছিলাম যে শঙ্খ যদি আদি স্যার ও অদিতি ম্যামের সাথে যায় তাহলে তো ব্যাপারটা খুবই ভালো হবে। আর আজকের পর্বে আমরা কিন্তু সেটা দেখতে পেলাম যে শঙ্খ আদি স্যার ও অদিতি ম্যামের সাথে যেতে চেয়েছে মোহরকে উইশ করার জন্য, আর যেটা আমাদের দর্শকদের জন্য অত্যন্ত ভালো একটা দিক। আর যখনই শঙ্খ স্যার যেতে চেয়েছে মোহরের বাড়িতে অর্থাৎ তিতিরের বাড়িতে তাকে উইশ করার জন্য, তখন কিন্তু অনুলেখাও সাথে সাথে বলছে যে সেও নাকি যাবে। আর মোহরের নাকি জন্মদিন, সে না গিয়ে নাকি থাকতেই পারবে না। যাই হোক, এসব অনেক কথাই বলেছে। তখন অবশ্য আদি স্যার অদিতি ম্যাম শঙ্খ অনেকবার বলেছে, বিশেষ করে শঙ্খ অনেকবার বলেছে যে তুমি তো একবার পার্টিতে ছিলাই, অর্থাৎ যখন সেলিব্রেট করা হচ্ছিল তখন তো তুমি ছিলে, এখন আবার কেন যাচ্ছ, আবার তোমার প্রজেক্টের কাজ আছে, তুমি এটা ছেড়ে কেন যাবা, তোমার পড়াশোনার করতে হবে, এসব অনেক কথাই কিন্তু শঙ্খ বলেছে। আর শঙ্খ বলেছে কারণে যেন অনুলেখা না যায়, আর অনুলেখা গেলে যে এক ধরনের সমস্যা সৃষ্টি হবে বা কোনো একটা ঝামেলা বাঁধবে সেটার আজ কিন্তু শঙ্খ বুঝতে পেরেছে। আর এই কারণেই কিন্তু শঙ্খ এই কথাগুলো বারবার বলেছে অনুলেখাকে। তারপরে অনুলেখা তো নাছোড়বান্দা, সে তো যাবেই, আর সে তো একটা বেহায়া মেয়ে, তাকে যে এতবার করে বলছে যে যাওয়ার দরকার নেই, তারপরেও কিন্তু যাচ্ছে। আর এদিকে জেঠিমণি অনুলেখাকে নিয়ে যাচ্ছে উপরে, তার মোহরকে নাকি গিফট দিবে তার জন্য। মোহরের জন্য হয়তো বা কোনো গিফট দিতেও পারে, কিন্তু তার থেকেও বড় ব্যাপার হচ্ছে জেঠিমণি আরো বিশেষ করে অনুলেখাকে উপরে নিয়ে যাচ্ছে যে আরো বুঝিয়ে দেওয়ার জন্য ওখানে গিয়ে যেন কোনো রকম ঝামেলা বাঁধায় কিংবা মোহর শঙ্খের মধ্যে দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করে, কিংবা এতদিন ধরে সে কি কাজ করছে যে মোহর শঙ্খের মধ্যে এতটা দূরত্ব সৃষ্টি হয়নি যতটা তারা চাচ্ছিল, এসব বিষয়ে হয়তো বা কথা বলবে। আর সেই সাথে জেঠিমণি কিন্তু এমনি এমনি অনুলেখাকে পাঠাচ্ছে না, কোনো উদ্দেশ্য নিয়েই কিন্তু পাঠাচ্ছে। আর অনুলেখা কিন্তু মূলত যাচ্ছে শঙ্খর উপর নজর রাখার জন্য, যে শঙ্খ মোহরের কাছে গিয়ে যদি মাথা নত করে কিংবা তাদের মধ্যে যদি মিলমিশ হয়ে যায় তাহলে তো অনুলেখা হেরে যাবে। এই বিষয়টা দেখার জন্য কিন্তু মূলত অনুলেখা সেখানে যাচ্ছে। আর সেই সাথে ভিউয়ার্স, আমরা আজকে দেখতে পেয়েছি যে শঙ্খ যখন গাড়ি নিয়ে যাওয়ার কথা বলছিল তখন সাথে সাথে অনুলেখা বলেছে সে নাকি শঙ্খর সাথে যাবে। তখন অবশ্য আমাদের অদিতি ম্যাম তাকে স্পষ্ট করে বলেছে যে আদি স্যার শঙ্খর সাথে যাবে আর অদিতি ম্যামের সাথে অনুলেখা যাবে। আর এই বিষয়টা নিয়ে যখন ছোট মা অনেক কথা বলছিল যে একটা ছেলের সাথে একটা মেয়ে এটা যাচ্ছে, এটা যে কতটা অশোভন দেখায় সেটা তুমি বুঝতে পারো না, তখন অবশ্য অনুলেখা বলেছে আমি কোনো কিছুকে এতটা কমপ্লিকেটেড ভাবে দেখি না। অর্থাৎ এক কথায় সে মনে হচ্ছে যে কিছুই বুঝে না, সে একটা দুধের শিশু। তখন অবশ্য আমাদের শঙ্খ স্যার বলেছে যে আমার সাথে কেউ যদি যায় তাহলে আমি নষ্ট হয়ে যাব না, কিন্তু অনুলেখা যদি ভেবেই থাকে যে সে শুধুমাত্র শঙ্খদার সাথে যাবে অর্থাৎ আমার সাথে যাবে তাহলে সেটা ভুল করছে। এক কথায় শঙ্খ স্যার কিন্তু আজকে প্রতি পদে অনুলেখাকে উচিত জবাব দিয়েছে। এরও আপডেট কিন্তু আমরা আপনাদেরকে দিয়েছিলাম ভিউয়ার্স, এখন প্রতি পদে অনুকে কিন্তু আমাদের শঙ্খ স্যার অপমানিত করবে, আর সেটা কিন্তু আজকের পর্বে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি। সুতরাং ভিউয়ার্স, এখন কিন্তু আমরা একটা জিনিস বুঝতেই পারছি যে অনুলেখাকে নিয়ে কিন্তু শঙ্খ এখন খুব একটা মাতামাতি করবে না, সে কিন্তু নিজেই অনুলেখা থেকে দূরে সরে যাচ্ছে। অবশ্য মোহরেরও যে খুব কাছাকাছি শঙ্খ যাচ্ছে তা কিন্তু না,
শঙ্খ কিন্তু প্রথম থেকেই চেষ্টা করছে মোহরের রাগটা ভাঙানোর, কিন্তু মোহরের রাগটা এখনো পুরোপুরিভাবে ভাঙেনি। আর আমরা আগের পর্বগুলো যদি পর্যবেক্ষণ করি তাহলে বুঝতে পারি যে শঙ্খ কিন্তু প্রথম চেষ্টা করে মোহরের রাগটা ভাঙানোর, কিন্তু এক পর্যায়ে যখন মোহর নিজের রাগটা ভাঙায় না তখন কিন্তু শঙ্খ নিজেই মোহরের থেকে দূরে চলে যায়। আমরা প্রত্যেকটা বিষয়ে কিন্তু এটা লক্ষ্য করেছি। যখন রাহুল স্যারের ব্যাপারে মোহরকে জড়িয়ে অনেক কথা হয়েছিল, তখন মোহর যখন নিজে থেকে শঙ্খ থেকে দূরে চলে গেছিল তখনও কিন্তু শঙ্খ অনেকবার মোহরকে বুঝিয়েছে। তারপর যখন মোহর তাও রাগ করেছিল অসুস্থ হওয়ার পর, তখন কিন্তু শঙ্খ স্যার বারবার তাকে একটা কথা বলতো যে আমি কয়েকদিন শুধুমাত্র তোমার সাথে থাকবো, তারপর তুমি তোমার রাস্তায় যাবে, আমি আমার রাস্তায় যাব, তুমি তোমার স্বাধীনতা ভোগ করবা। এসব অনেক কথাই কিন্তু আমাদের মহারানীকে বলতো আমাদের মহারাজ। তাই এখন হয়তো আমরা এরকম দেখতে পেতে পারি যে অনুলেখার থেকে তো অনেক দূরে চলে যাবে আমাদের শঙ্খ স্যার, দূরত্ব বজিয়ে রেখে চলবে, তাকে প্রতি মুহূর্তে অপমান করবে, তার খেলাটা একদম শেষ করে দিবে। অর্থাৎ অনুলেখা যা চাইবে তা হয়তো বা হবে না, তার বিপরীতটা হবে। আর এদিকে শঙ্খ স্যার হয়তো বা মোহরের থেকেও একটু দূরে দূরে থাকবে, কিংবা মোহরকে খুব একটা বেশি প্রশ্রয় দিবে না, এরকম হয়তো বা দেখাবে। তার রাগ ভাঙানোর চেষ্টা করলেও একবার করবে, তারপর আর অতবার করবে না। এরকম টাইপের ব্যবহার আমরা হয়তো বা শঙ্খ স্যারের কাছ থেকে দেখতে পেতে পারি। এর আপডেটটা আমি এর আগেও একবার দিয়েছি ভিউয়ার্স, যে এরকম ঘটনা ঘটতে পারে, আর সেটা আমরা আজকের পর্বের যে আগামী পর্বের অংশটুকু দেখাই সেখানে দেখতে পেয়েছি। সেখানে আমরা দেখতে পেয়েছি যে যখন মোহর শঙ্খকে প্রণাম করতে চায় তখন কিন্তু শঙ্খ না বলে, আর ওই সময় তিতির যখন তাকে আবার জিজ্ঞেস করে যে কেন করলি না, তখন কিন্তু মোহর বলে যে সে তো করতে নিষেধ করলো। তখন অবশ্য শঙ্খ বললো যে আমি তাকে যদি নিষেধও করতাম তাহলে সে নিশ্চয়ই আমাকে করতো, বা তার যদি ভালোবাসা থাকতো বা মন থেকে যদি সে প্রণামটা করতে চাইতো তাহলে অবশ্যই আমার মানা করার পর সে প্রণামটা করতো। এক কথায় আমাদের শঙ্খ স্যারও কিন্তু এখন খুব একটা বেশি মাখামাখি করছে না মোহরের সাথে। অর্থাৎ মোহরের সাথে যতটা পরিমাণ ভালো আচরণ করা উচিত কিংবা যতটা মাখামাখি করা উচিত সেটা কিন্তু আমাদের শঙ্খ স্যার করছে না। কিন্তু আমরা প্রতিবারের মতোই এবারও দেখবো ভিউয়ার্সের যতই মাখামাখি করুক না কেন, একসময় শঙ্খ আর মোহর কিন্তু এক হবেই। তাদের মধ্যে যে দূরত্বটা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু ঘুচে যাবে। এখন বিশেষ করে মোহরই হয়তো বা শঙ্খর কাছে ফিরে আসতে চাইবে, তার সাথে ভালো ব্যবহার করবে, তার রাগটা গলবে। একদিকে তো অদিতি ম্যাম আর আদি স্যার তো গেছেই সে বার্থডে পার্টিতে, অর্থাৎ তাকে উইশ করার জন্য, সেই সাথে যেহেতু শঙ্খ যাচ্ছে এটা দেখে কিন্তু আমাদের মহারানী বেশ খুশি হবে। আর এটাতে তার একটু হলেও কিন্তু মনটা গলবে, তার মনে একটা কিন্তু পজিটিভ দিক আসবেই। আর এইভাবে কিন্তু মোহরও নিজের দিকটা বিবেচনা করে শঙ্খর কাছে কিন্তু ফিরে যেতে চাইবে। তখন হয়তো বাবা শঙ্খ একটু রাগ করে থাকতে পারে, কিন্তু যাই হোক ভিউয়ার্স, একসময় কিন্তু মোহর শঙ্খের মধ্যে এই দূরত্বটা কিন্তু একদম ঘুচে যাবে, তারা কিন্তু আবার এক হবে। অনুলেখার কিন্তু প্রত্যেকটা খেলা শেষ হয়ে যাবে। আর আগামী পর্বে হয়তো আমরা এরকম দেখতে পেতে পারি যে অনুলেখা যেহেতু বার্থডে পার্টিতে গেছে তাই সে নিশ্চয়ই ভালো মেয়ে হয়ে যে থাকবে তার কোনো মানে নেই। সে হয়তো বা খারাপ কিছু করতে পারে কিংবা অনেক কটাক্ষমূলক কথা বলতে পারে, অর্থাৎ অনেক কথার মাধ্যমে সে মোহরকে খোঁটা দিতে পারে, অনেক কথাই বলতে পারে যেটাতে কিনা মোহর শঙ্খের খারাপ লাগতে পারে। সে কিন্তু এমনি যায়নি, সেটা আমি বারবার বলছি ভিউয়ার্স, কোনো উদ্দেশ্য নিয়ে গেছে, শঙ্খের উপর নজরদারি করার জন্যই গেছে। তবে যাই হোক ভিউয়ার্স, কালকে যে শঙ্খ গেল আমাদের মহারানীর বাসায় তাকে উইশ করার জন্য, এটা কিন্তু একটা বড় ধরনের অবদান তাদের দুজনের মধ্যে দূরত্ব ঘুচানোর জন্য রাখবে কিন্তু। আর কালকের পর্বর জন্য আমরা কিন্তু সবাই এক্সাইটেড। কালকের পর্বে কিন্তু অনেক কিছুই ঘটে যেতে পারে। তাদের মধ্যে যে দূরত্বটা কাল থেকেই হয়তো আমরা কম দেখতে পেতে পারি, কেননা দুজনেরই মন গলছে, দুজনেরই একটু ভালোবাসা আবার নতুন করে তৈরি হচ্ছে। তবে যাই হোক ভিউয়ার্স, এখন যা হবে পজিটিভ হবে, আর সুতরাং আপনারাও পজিটিভ থাকুন আর নিয়মিত মোহর সিরিয়াল দেখুন ঠিক দুপুর 2টায় স্টার জলসার পর্দায়। আর এরকম নতুন ভিডিও পেতে এবং আমাদের চ্যানেলের কোনো ভিডিও মিস না করতে চাইলে আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।